রাজনীতিকে কলঙ্কিত করেছে, সেটি আওয়ামী লীগ হোক বিএনপি হোক, সবাই ভোটার বিহীন একটা নির্বাচন করে। দরকার কি এসবের? কোনো দরকার ছিল না। জহির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি লাইনে আসার জন্য। বিকাশ দা, আপনি যে কথাগুলো বলতে চেয়েছিলেন আপনি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা রেমিটেন্সের বাইরে মাইগ্রেন্টসদের রাইটস নিয়ে আমরা কাজ করছি। সেটা হচ্ছে যে আপনি জানেন প্রতি বছর বিশ্বব্যাপী একটা ওয়ার্ল্ড ফোরাম হয়, ওয়ার্ল্ড ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা প্রতি বছর একটা দেশে হয়। মাইগ্রেন্টসদের অধিকার কি? মাইগ্রেশনের অধিকার, আপনি যে দেশে যাবেন সে দেশে আপনার মিনিমাম যে সিভিক রাইটটা, সো ইউ ক্যান এনজয় দ্যাট রাইট। কিছু দেশে কিছু এনজয় করতে পারি, কিন্তু কোথাও আপনি 100% মাইগ্রেন্টস রাইট কোথাও নাই, টু বি অনেস্টলি স্পিকিং। আপনি যদি মিডল ইস্ট কান্ট্রিতে দেখেন, সেখানে আপনার অলমোস্ট নো পার্সেন্টেজ মাইগ্রেন্টস রাইট, কোনো অধিকার নাই। মানে ওই যে সিলেটি ভাষায় একটা কথা বলে, খামলা বেলা আবার হুরুয়ারি, খামলা বেলা আবার সেই ধরনের কথা। কাজের লোকের আবার এত রাইটস কেন? সেই আমি যা বুঝতে পারছি আপনি যেটা বলছেন। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। আপনার এবং ইউরোপে বিভিন্ন দেশে আপনার আনডকুমেন্টেড মাইগ্রেন্টস আছে। আমরা অনেকে বলে থাকি যে ইলিগাল মাইগ্রেন্টস। ইনফ্যাক্ট ইলিগাল বলে কোনো শব্দ নেই, মানুষ কখনো ইলিগাল হতে পারে না। তো আমরা যেটা বলছি, আমরা যদি আমার প্রোডাক্ট যদি আপনার বাংলাদেশ থেকে লন্ডন আসতে পারে কিংবা বাংলাদেশ থেকে আমেরিকা যেতে পারে, ওয়াই নট হিউম্যান প্রোডাক্ট? এবং ওয়ার্ল্ড ব্যাংকের একটা সরি বিকাশ দা, আপনাকে আমি এখানে থামাই। আপনি খুব মানে দামি একটা কথা বলছেন। বলেন, ইলিগাল হতে পারে না মানে কি? এখান থেকে তো আপনার গার্ড ধরে বের করে দিচ্ছে ইলিগাল ইমিগ্রেন্ট। এক্স্যাক্টলি, ইলিগাল বলে কোনো শব্দ আমরা বিশ্বাস করি না অ্যাজ মাইগ্রেন্ট অ্যাক্টিভিস্ট। কারণ মানুষ কখনো অবৈধ হতে পারে না। আমি ডকুমেন্টেড অ্যান্ড আপনি ডকুমেন্টেড, আমি ডকুমেন্টেড, কিন্তু আমার একজন ভাই যার কোনো পাসপোর্ট নাই, কার্ড নাই, তার ডকুমেন্ট নাই বলে সে আনডকুমেন্টেড। এটা কিন্তু জাতিসংঘ স্বীকার করেছে, স্বীকৃত, আইএলও স্বীকৃত, আইওএম স্বীকৃত যে ইলিগাল মাইগ্রেন্ট নাই। দ্যার ইজ নো ইলিগাল মাইগ্রেন্ট, দ্যার আর আনডকুমেন্টেড মাইগ্রেন্ট। এটা নিয়ে আমরা ফাইট করেছি। আমরা এটা এমনি আসেনি, আমরা উই হ্যাভ বিন ফাইটিং ফর লাস্ট 2006 এর প্রথম জাতিসংঘে আপনার বলা হয় হাই লেভেল ডায়ালগ অন মাইগ্রেশন ডেভেলপমেন্ট অ্যাট দি ইনিশিয়েটিভ অফ কোফি আনান। ওখানে বাসুক ওয়াজ ওয়ান অফ দি ভেরি হ্যান্ডফুল মাইগ্রেন্ট অর্গানাইজেশনস যারা হু হ্যাড দি পসিবিলিটি অর চান্সেস টু বি রিপ্রেজেন্টেড দেয়ার। আমি ছিলাম সেখানে। এবং এটা সেকেন্ড হাই লেভেল ডায়ালগ হয়েছে 2013-এ নিউ ইয়র্কে জাতিসংঘে। সেখানে আমরা গিয়েছিলাম বাসুকের পক্ষ থেকে। তো আমরা ওই পর্যায়ে গিয়ে আমরা দেখাতে চেয়েছি যে মাইগ্রেন্টসরা দেশে এবং দেশের বাইরেও কিন্তু নেগলেক্টেড, নির্যাতিত সব জায়গায়, দেশেও হচ্ছে বাইরেও হচ্ছে। তো এদিকে সরকারের ভূমিকা আছে, সরকার পালন করছে আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট। আপনি জাস্ট ইউ লুক অ্যাট দি আওয়ার ফরেন মিশনস। আপনি কুয়ালালামপুরে আপনি যদি শুধু একটা মিশন ধরেন বাংলাদেশে, তার বিরুদ্ধে আপনার প্রচুর অভিযোগ আছে। আপনি সাপ্তাহিক ম্যাগাজিনগুলি দেখবেন যে আপনি হিউজ আর্টিকেল অন দি হ্যারাসমেন্ট অন দি মাইগ্রেন্টস বাই দি অফিসিয়ালস অফ দ্য এম্বাসি অর হাই কমিশন। এটা সব জায়গাতে। আমরা তো অনেক জায়গায় কাজ করছি, দেখছি, ঘুরছি, কোথাও দেখলাম না যে একজন মাইগ্রেন্টকে বলতে, একজন প্রবাসীকে দেখলাম ভাই আমি এই এম্বাসিতে গেলাম, এই কাজটা পেয়েছি। এটা ভেরি রেয়ার। যদি হয়ে থাকে আমি বলবো যে খুবই ভালো কথা, ভেরি গুড থিং, ভেরি গুড সাইন। কিন্তু আনফর্চুনেটলি এটা হচ্ছে না। আমি একটা এক্সাম্পল দিই। আমি নেদারল্যান্ড থেকে এসেছি। নেদারল্যান্ড এম্বাসিতে এক মহিলা আসছে আমস্টারডাম থেকে হেগ শহরে, 50 কিলোমিটার দূরে ট্রেনে আসছে। তার দুটো বাচ্চা আছে, বাচ্চাকে রেখে আসছে নেইবারের কাছে। এসে এম্বাসিতে গেছে, তাকে ফোনে কন্ট্যাক্ট অ্যাপয়েন্টমেন্ট করেছে, বলল ঠিক আছে আপনি দুপুরে আসেন, আপনাকে পাসপোর্ট ফেরত দেওয়া হবে, ওই নো ভিসা স্ট্যাম্পটা দেওয়া হবে। মহিলা 4 ঘন্টা বাইরে ঘুরলো, শপিং টপিং করে টোরে, আবার 2টো বাজে গেল এম্বাসিতে, গিয়ে তাকে বলা হলো যে স্যার তো নাই। তো মহিলা বললেন যে স্যার নাই, এই কথাটা যে আমাকে আগে বলতেন তাহলে আমি 4 ঘন্টা যে বাইরে ঘুরলাম, আমার বাচ্চা দুটো ছেড়ে আসলাম, এটা কি এই ধরনের সাফারিং কেন? তখন দি রিপ্লাই ফ্রম দি এম্বাসি ওয়াজ দ্যাট আপনাকে যে ভিসা দেওয়া হচ্ছে এটাই তো যথেষ্ট। এখানে আর কিছু বলা আছে? বিকাশ দা প্লিজ, আমাকে বলা আছে, আমি একটু ফোন কল নেই। কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম শিব ভাই, আমার টাইম কাটি গেছে। আপনি আওয়ামী লীগ আমাদের আপনার লাইন কাটি দিচ্ছে। জি হ্যাঁ, খুব না তো দেখেন বেচারা থাকার পরে জি বেচারা দেশ হয়ে গেছিল, রওয়ার পরে যাই হোক বেচারা তো যখন দেশের অবস্থা করতে, কিন্তু এই পুলিশ মারার আর এই বেচারা একটু দাঁড়িয়ে দৌড়িয়ে আছে নামাজি মানুষ, তো বেচারা হাঁটিয়ে আওয়ামী লীগ
লীগের, আচ্ছা। কিন্তু এই মানে আত্মীয় স্বজনের দুশ্মনী মারতে কেউ মূল্যে মানে দরাইয়া দিলাইছে কি যে এই পুলিশ মারতই, এই যে পেট্রোল বোম মারতই, অনেক শিবির হইয়া তাদের জেলর আছে 1 মাস। আর তাই কিন্তু আওয়ামী লীগের গত সপ্তাহ তাই বাড়াইছেন থেকে এই জেল থেকে এলা খাটিয়া আওয়ামী লীগের হওয়ার সত্ত্বেও মানে শিবির হইয়া তাই জেল। তো এদের তারপর কিছু অ্যাক্টিভিটি থাকার কারণে হয়তো কি তাই বাড়াইয়া এই কারণ বিচারা তো হাসিনার লোকেও জমা আছে এই কিতা ফটো আমার মনে হয়তো উন্তায় গিয়ে তাদের একটু হেল্প করতে আর কি, তো তাই বাড়াই আর নাইলে বাড়ানি মুশকিল আছে। তো বড় মজার ঘটনা, আওয়ামী লীগ হওয়ার সত্ত্বেও মানে শিবির হয়েছে বিচারা। দুর্ভাগ্য নানি ওই লোক বাংলাদেশের মানে রাজনীতির পরিস্থিতি, আমি একদিন ডন সাহেবরে আপনার যত কইছিলাম জি যে গান্দা রাজনীতি তাই খুব খুশা করছি আমার দেশ থেকে বার করে দিতে বাংলাদেশের যে গান্দা রাজনীতি এটা এখন প্রমাণিত হয়। আপনি কইছিলেন নি গান্দা রাজনীতি? ওই আমার মনে আছে আমি আপনি টেলিফোনে আপনি কইছিলেন, মনে হইছে আমার এখন। বাংলাদেশের ঠিক আছে, থ্যাংক ইউ আপনি লাইনে হওয়ার লাগি। বাংলাদেশের গান্দা রাজনীতি আসলে গান্দা রাজনীতি, বুঝছেন নি? আপনি এটা যদি কইন তে বাংলাদেশের রাজনীতিবিদ যারা তারা মাইন্ড করেন, তারা কোনো গান্দা রাজনীতি নাই, এটা মানে বালা রাজনীতি হওয়ার। আমরা আরেকটা বিজ্ঞাপন বিরতি যাইলাম প্রিয় দর্শক, আমরা যাচ্ছি আরেকটি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ।